বন্ধুরা, এমন আলো, এমন নূর মুরিবের পক্ষ থেকে আতা করলেন, সারা বিশ্বকে যেই আলোকময় বানিয়ে দিলেন। ঠিক কিনা বাবারা? আমার নবীর নূর দিয়ে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাবির মন্তব্য কেন করলেন? আমি মুস্তাফার কাছে কি আছে কি নাই, ইয়া রাসূলুল্লাহ, আদম আসার আগে, আদমের পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের মামলা, আপনি নবী চাওয়ার আগে বলে দেন কেমন করে কে বেহেশতে আছে, কে জাহান্নামে আছে, কে ঈমান নিয়ে মরবে, কে ঈমান বিহীন মরবে। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা জানতে মন চাই। আমার নবী এলান দিলেন, ইয়া জাবির, হে আমার জাবির, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা খালাকা, তৈরি করলেন, খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে, আমার প্রিয় খোদা প্রিয় নবীর তৈরি করার আগে অন্য কিছুকে তৈরি করে নাই। ওগো আমার জাবির, সবকিছু খিলকত করার আগে আমার নবীর নূরকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ কত বছর আগে বলে যে আদম বরাবর 14,000 বছর আগে। কয় বছর আগে? 14,000 বছর আগে। তাহলে প্রমাণিত হয়ে গেল আদম আগে নয়, আমার নবী আগে। কে বলে যে আদম নবী বাবা? আহলে সুন্নাতুল জামাত বিশ্বের আশিকে রাসূলুল্লাহ এক বাক্যে স্বীকার করে দেন, আমার নবী হলেন আদমের বাবা। ঠিক কিনা বন্ধুরা? কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায়ে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা বন্ধুরা? কদ জাকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত সুবহ তওবা মে হুই বটতা হে বাড়া নূর কা সদকা লেনে নূর কা ইয়া হে তারা নূর কা সুবহ तौबा में हुई बजता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा मैं गदा तू बादशाह पर्दे पियाला नूर का मैं गदा तू बादशाह पर्दे पियाला नूर का नूर दिन दे नात रा दे डाल
सदका नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম, একটু করে হক আদা করলাম। কোন নূরের মামলাটা এলান দিতে লাগলাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা, যার জন্ম হলো মদিনাতুল মুনাওয়ারায়। জন্ম কোথায়? কথা বলতে হবে, মদিনাতুল মুনাওয়ারায়। কার করে জন্ম? আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দির ঘর। উম্মে সালমার বান্দি যাকে জন্ম দিলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। এক রাওয়ায়াতের মধ্যে আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মতো ইমামে হাসান বসরিকে ভালোবাসতেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনো সন্তান জন্ম দেয়নি। ইমামে হাসান বসরি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারে হঠাৎ করে প্রেমের মধ্যে পড়ে। ইমামে হাসান বসরি বড় সুশ্রী সুন্দর ছিল, আমার মুস্তাফা বেশি আদর করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বান্দির ঘরে ইমামে হাসান বসরির জন্ম হওয়ার কারণে নুরানি কুলের মধ্যে নিয়ে চুট করে আমার মুস্তাফার কুলের মধ্যে দিয়ে দিলেন। বন্ধুরা, আমার প্রিয় রাসূল কুলের মধ্যে পেয়ে হঠাৎ করে দোয়া করে দিলেন, ও আমার উম্মে সালমা ইমামে হাসান বসরি, আমি যেই ঘুট দিয়ে এইরকম একটি গ্লাস মোবারক ছিল, ও মনোযোগ দেন, আয়সা গাইয়ে ভোয়া দেখুন না না তারা ওয়াবি গিয়ে বললাম সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ फलक है ज़ेरे फरमाने मोहम्मद, बड़ी है अर्शो से शान मोहम्मद। सलातुन या আসুন জগতের বন্ধুরা, আজকে অন্যদিকে কম যাব, সরাসরি নেমে গেলাম মুস্তাফার ঈদে মিলাদে মুস্তাফার নূরের একটা সম্পর্ক দেখাইলাম। এবার হাসান বসরির দিকে চলে আসলাম। ইমামে হাসান বসরি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল থেকে নামাই দিলেন। হঠাৎ করে আমার নবী পাকের গ্লাস দিয়ে কেউ খাবার খেতে পারে না, কেউ পানি পান করতে পারে না। প্রতিদিন গ্লাস খালি হলে আপন আপন স্ত্রীরা আমাদের মারা আমার রাসূলের ইজ্জতের জন্য পূরণ করে রাখতেন। দেখা গেল উম্মে সালমার কোল থেকে নেমে দৌড় দিয়ে ইমামে হাসান বসরি গ্লাস থেকে এক ঘট পানি পান করে ফেললেন বা দুই তিন ঢুক খেয়ে ফেললেন। হঠাৎ করে আমার নবী এসে গেলেন। নূরানি ঘরের মধ্যে হুজরায়ে পাকের মধ্যে নবী এসে, কি উম্মে সালমা এই গ্লাস থেকে পানি পান করলো কে? আমার মা উম্মে সালমা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাসান পান করে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী একটু করে হেসে দিলেন। উম্মে সালমা হাত জোর করে টিটকির করে কাঁপতে লাগলেন। ছোট্ট বাচ্চা আমার মুস্তাফার নূরানি ওই গ্লাসের মধ্যে কেমন করে মুখ লাগাই, ও এত ডিস্টার্ব গুলি তো ওয়াজ করে দিতেন না।
আমার প্রিয় রাসূল জিজ্ঞাসা করলেন, উম্মে সালমা এখান থেকে পানি পান করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান। এই উম্মে সালমা, আমি রহমাতুল লিল আলামিনের গ্লাসের মধ্যে চুমুক দেওয়া তো সাধারণ কথা নয়। যে ছোট্ট সন্তান, মাসুম সন্তান আমার হাসান, আমার এই গ্লাসের মধ্যে যখন চুমুক দিয়ে দিলাম, যতগুলো পানি পান করলো, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ হাজার হাজার গুণ বৃদ্ধি করে তাকে বিদ্যা দান করবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বসরা শহরের মধ্যে জন্ম নেওয়ার কারণে বসরিটা লিখে ফেললেন। ইমামে হাসান বসরি আমার মুস্তাফার হুজরার মধ্যে বিবি উম্মে সালমার বান্দির ঘরে জন্ম নেওয়ার কারণে নবীর রফাকত পেয়ে গেলেন। এইভাবে একজন নয়, দুইজন নয়, 120 জন সাহাবী বিদ্যা অর্জন করতে ইমামে হাসান বসরি সুযোগ পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান। ও আরেকবার দোয়া দিয়ে নিবেন, দিন রাবিয়া বসরি হয়ে গেল। হাসান বসরি হলি রাত যাবি, দিন আইব, দিন যাবি, রাত আইব। আমিন না হইবেন, কষ্ট না হলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমামে হাসান বসরি এইভাবে দিন অতিবাদ করতে লাগলো, কাল অতিবাদ করতে লাগলো। যার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সুন্নতে মুস্তাফার পায়রবি হলফ করেনি, ইমামে হাসান বসরি একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা অবস্থায় হযরতে উম্মে সালমার ঘরের মধ্যে কোন মেহমান হয়ে গেলেন। হযরতে উমর ইবনে খাত্তাব এক সময় যখন নিজে পেয়ে গেলেন কোলের মধ্যে, হযরতে উমর ইবনে খাত্তাব হাসান বসরিকে কোলে নিয়ে এলান দিলেন। ইমামে হাসান বসরি কুত থেকে নাম আসলো, বলে যে এই ছেলেটি বড় সুন্দর, আমাদের নাম হাসান রেজা। হাসান মানা সুন্দর, হাসান মানা সুন্দর, হাসান মানা সুন্দর। এই কারণে হযরতে সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে ছেলেটি বড় সুন্দর, ওই দিন থেকে হাসান নাম এসে গেল। জোরে বলুন সুবহান। বিদ্যা যখন আমার নবী দোয়া করে দিলেন, ইমামত্ব পেয়ে গেলেন। বন্ধুরা, খুবই জাঁকজমকের সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের মতন করে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুকে নিজে মানুষ করে তুলতে লাগলেন। বসরা শহরের মধ্যে তার মস্কন হয়ে গেল। দিনের পর দিন, রাতের পর রাত ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল দেখতে থাকতে একদিন হীরামণি মুক্তা জওহরাতের ব্যবসা পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হীরামণি মুক্তা যা আনুকি ব্যবসা, বাদশা ছাড়া আর কারো সাথে এই ব্যবসা করা যায় না। মণিমুক্তা কেউ বুঝবে না, মণিমুক্তা কেউ নিতে পারবে না। এইভাবে গভীর জঙ্গলা থেকে সংগ্রহ করে, এটা বড় কষ্ট স্বীকার করে ইমামে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে যখন পেতেন, বসরা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন। যেতে 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 ফারসের রোম সম্রাটের কাছে একদিন উজিরের, প্রধান উজিরের সাথে সম্পর্ক হয়ে গেল, মধ্যস্থতা পেয়ে গেলেন। রোম সম্রাটের রাষ্ট্রের পর্যন্ত যেতে গেলেন। হঠাৎ করে একদিন কিছু মণিমুক্তা নিয়ে রোম সম্রাটের বাড়ির দিকে যখন চলে গেলেন, ওই দিন দেখা যাচ্ছিল রোম সম্রাটের ফারসের জমিনের মধ্যে বৃহত্তম একটি অনুষ্ঠান চলতেছিল। ঘোড়ার উপর সওয়ার হচ্ছিলেন প্রধান উজির মহোদয়। এবার সামনে অগ্রসর হতে লাগলেন। আসো আসো বন্ধু, বসরা শহর থেকে তুমি কেমন করে আসলে? বসরা শহর থেকে তুমি মেহমান হলেন। আজকে মেহমানদারি করা যাবে না, এমন একটি জায়গায় আপনাকে মেহমান বানাইব। বন্ধুরে, জানার মতন জানা হয়ে যাবে, পাওয়ার
মতন পাওয়া হয়ে যাবে। চলেন আমি সুযোগ পেলে এই সম্পূর্ণ অনুষ্ঠানটা উপভোগ করাবার পরে আপনাকে আমার চাহাপানা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করাইয়ে দেব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজ কি শেষ করে দিই মা? তো অনুরাগ কেনা করে ধৈর্য ধরেন নবা আল্লাহ ফরিকের ওদের কামিয়াব यार आजारे भाई শেষ করে নরওয়ার ওর বোধকে নবী গুনা ইতরা আসিদা ওয়াজি এনুনি বুঝে ঠিক না? তো ইয়া আবার হুদুকুন আরে জমান হন না ইতরা বিরিয়ে ভাইবো দোয়ার মধ্যে শরীর গলু ঠিক না বেটি আর আজ একদম জাইন বুঝে না আর নবী যাবে গুনা বড় করে হন না নবীর জিকির যতক্ষণ চলিব এতক্ষণ নবী শূন্যর লয় তাকুন না তাইব কোনো বাতিল লয় তাইব না কারণ ইতর নবী হলদি মরা আর নবী হলদি জিন্দা বড় করে হন না সুবহানাল্লাহ। ইতর নবীতে পাওয়ার নাই আর নবীতে কি আছে? পাওয়ার আছে, আছে না নাই? সেই কারণে বন্ধুরা বাবারা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা অনেক সংক্ষেপে কথাগুলো এলান দিতে হয়। বন্ধু কিছু দূরত্বের মধ্যে রেখে বিরাট স্বর্ণ খচিত চাঁদি খচিত একটা বড় তাবু তৈরি করা হলো, আলোকসজ্জা দেওয়া হলো। দূরবর্তী একটা জায়গায় ইমামে হাসান বসরিকে প্রধান উজির বসাই দিলেন। বন্ধু কথাবার্তা বলবা না, শুধু তাকিয়ে থাকবা। একবার এক এক করে ইমামে হাসান বসরি দেখতে লাগলেন ওই রুম সম্রাটের ওই একটা বিরাট হীরা খচিত সুন্দর সুন্দর রমরমাকর পরিবেশন, লাল গালিচা বিছানো, চারিদিকে ধুমধারম একটা বিরাট ধরনের ধুম মচতে লাগলো। তাজিব হয়ে তাকিয়ে আছে। সর্বপ্রথম একটি দল ঢুকে গেল যারা খুব সুন্দরী, এক একজন নারী, একজনের চাইতে একজন বিশ্ব সুন্দরী নারীরা চুলগুলো এলোমেলো খুলে দিলেন। এক এক করে এক একটা দল ঢুকতে লাগলেন, বিভিন্ন তরঙ্গ করতে লাগলেন। আর্মিদের দল, ডাক্তারের দল, আপনার কবিরাজের দল, বিভিন্ন ব্যবসায়ী দল, বিভিন্ন পুলিশ বাহিনীর দল, আর্মি বাহিনীর দল, এক এক করে ওই তাঁবুর চারিদিকে ঘুরে ফিরে কান্নারত অবস্থায় ফিরিয়ে চলে আসেন। এবার খুদ রুম সম্রাট নিজেই গেলেন আপন বিবি সহকারে, ঘরের সব সদস্য সহকারে বিরাট নারা লাগাইলেন। একের পর এক স্লোগান লাগাই দিলেন, হু হু করে কান্না দিতে লাগলেন। সবকিছু খতম হয়ে গেল, মঞ্চ অনুষ্ঠান খতম হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। খাওয়া মেজবানির ব্যবস্থা করা হলো, অসংখ্য অর্থ ব্যয় করা হলো। এবার খালি মনে কান্নারত অবস্থায় ঘরের দিকে চলে আসতে লাগলেন। সকাল ফুটল, প্রধান উজিরকে ধরে বসলেন। বন্ধু একই মামলা দেখলাম বিশ্বের কোন মুসলমানের দরবারে, কোন রাষ্ট্রপতির দরবারে এই জিনিস আমরা দেখি নাই। বন্ধু একটু খুলে বললাম, বলে যে এ আমার বন্ধু ইমামে হাসান বসরি বসরা শহর থেকে রুম সম্রাটের বাড়িতে মেহমান যখন হলেন, এই বাচ্চা জাফরের বড় সুন্দর একটি সন্তান ছিল। ওই সন্তানটা বড় মেধাবী, ওই সন্তানটা বড় বুদ্ধিমান, ওই সন্তানটা বড় চালাক। এইভাবে বলতে বলতে হঠাৎ করে এমন রোগ আক্রান্ত হয়ে গেল, এই সন্তানকে কোন ডাক্তার বাঁচাইতে পারে নাই, আর্মি ফোর্স বাঁচাইতে পারে নাই, কবিরাজ বাঁচাইতে পারে নাই। শেষ পর্যন্ত বাদশা প্রতি বছর একবার এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এসে শোক দিবস পালন করে। হাস্যকর অবস্থা। হযরত ইমাম হাসান বসরি বিদ্যার গুণ দিয়ে এলান দিলেন, এই বন্ধু জাফর বাদশাকে একবার আমার সামনাসামনি করো। এটা ইসলামের রেওয়াজ হতে পারে না, কারণ বাদশার ভাবমূর্তিটা জিজ্ঞাসা করো।
বাদশাহ সব খুলে এলান করে দিলেন, ও আমার সন্তান রে, এত পুত্র ছেলে, তোর জন্য তোর মা পাগল, তোর জন্য তোর বাবা পাগল, তোর জন্য আমার প্রজারা পাগল। যদি পারত তোকে মেয়েরা বাঁচাই দিত, যদি পারত তোকে ডাক্তাররা বাঁচাই দিত, যদি পারত অস্ত্র দিয়ে আর্মিরা বাঁচাই দিত, যদি পারত বিশ্ব সুন্দরীরা তোকে বাঁচাই দিত। ও ছেলে রে, পারলাম না, শুধু মনের তৃপ্তিটা মিঠাইলাম। ইমামে হাসান বসরি এলান দিলেন, আজ থেকে আর কোন মণিমুক্তার ব্যবসা করব না। মৃত্যু নিশ্চিত যখন হয়ে যায়, রাষ্ট্রপতি হলেও आयते जो सिकंदर दुनिया से ले गया क्या, आयते जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बारे कफन से निकला, हाथ दोनों थी खाली बारे कफन से निकला। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, দোনো হাত খালি। বাদশাহ সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও বিশ্বকে বুঝিয়ে দিলেন, এই বোয়ালখালী থানার আজকের এই পূর্ব কারুঘাট ব্যবসায়ী বাসীরা, ব্যবসায়ী বন্ধুরা কি করলে আল্লাহর নবী ছাড়া বিশ্বের জগতে আর কেউ বাঁচাইতে পারবে না। লক্ষ কোটি টাকা আছে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আছে, বিশ্ব সুন্দরী রমণীরা আছে, বিশ্বের রেকর্ড করা ডাক্তাররা আছে। ইজা যা জালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বকে বুঝাই দিলেন। ইমামে হাসান বসরি ওই দিন তওবা করে ফেললেন, মাওলানা বিশ্বের সেরা রাষ্ট্রপতি হয়েও, রোম সম্রাট হয়েও জীবনটুকু রক্ষা করতে পারল না, সন্তান বাঁচাইতে পারল না। এই বেউকিফির মধ্যে এখনো বিভোর রয়ে গেল। ও মওলা, আমি ইমামে হাসান বসরি এত বিদ্যা পেয়ে, এত জ্ঞান অর্জন করে তুমি মুনিবকে যদি রাজি করতে না পারি, আমার জীবন তো বৃথা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে এমন নামা নামলেন, নিজে নিজে একটা বৃহত্তম প্রতিষ্ঠান দাঁড় করাইলেন। হযরত ইমামে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের জগৎকে এমন ভাবে সাজাইলেন, হাজার হাজার জনতা তার তাকরীর শুনতে আসতেন। অনেকে বুঝতে পারতেন না, কারণ বুঝার মতো জাত থাকতো না। বেশি বেশি করে তাকরীর করতেন। রাবিয়া বসরির মতো যদি একজন প্রেমিকাকে মিলে যায়, আমাকে বলে বলে সুবহানাল্লাহ হবে। আরে আওয়াজ করিতে না, ব্যাগের আওয়াজ করতে না, কে বিরেন বেগড়ে লাইছে। ইবে হদা সাথে দাও জরো হদা হয় বাড়ি, ওয়াজ হদা হয় বাড়ি, বিরেন বেগড়ে নিয়ে যেতে পারি, ঠিক না? আয়ে খুব দরিন ইতরা তো নলি ইমামে হাসান বসরি যিনি এত উরুজিয়ত পেয়ে গেলেন, রোম সম্রাটের বাড়ি থেকে এসে কোন আল্লাহর ওলি তাকে দেখলে চিনতে পারতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান বসরি পৃথিবীর জগতের মধ্যে এত ওলি আল্লাহর মধ্যে নাম লিপিবদ্ধ করলেন যে পৃথিবীর জগতের মধ্যে আমার ওয়াজ বুঝলে রাবিয়া বসরির মতন একজন মেয়ে রাখবে না। সুবহানাল্লাহ বলেন না। তোমরা কেউ বুঝবে না, আমার আজকে ওয়াজ হবে রাবিয়া বসরির ওয়াজ।
রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিতেন, কারণ উনি হলেন পীরে মুকাম্মেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে রাবিয়া বসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে পড়ে জীবনে স্বামীকে জিনিস গ্রহণ করেন নাই, কারণ রাবিয়া বসরি এলান দিয়েছিলেন স্বামীর কাছে যে সময়টুকু আমি দেব আমার মুনিব মওলার কাছে পাক হয়ে যাবে। পৃথিবীর জগতে স্বামী নেব না, মুনিবের জন্য নিজেকে কোরবানি করে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এমন সাজসজ্জা, সেই জন্য যারা নামাজের গুরুত্ব বুঝে ফেলে ওরা নামাজ ছাড়ে না, যারা তাহাজ্জুদের গুরুত্ব বুঝে ফেলে ওরা তাহাজ্জুদ ছাড়ে না। মিষ্টির মজা মিষ্টির মতন, ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, হজ ছেড়ে দিই। খোদার কসম, নামাজের মধ্যে যে রুহানিয়তের মজা আছে, না পড়লে আপনার খাওয়ানি আসবে না, বাদ নেওয়া আসবে না। নামাজের নিয়ামত সেরকম। অনুরূপ ভাবে ইমাম হাসান বসরি এত বড় মর্যাদার ফয়েজ, বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সারা জনম জিন্দেগির ইবাদত রিয়াজত যেতে 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 রাবিয়া বসরির মতন পরিত তৈরি করলেন। জোরে বলুন সুবহান। একদিন আপন পীরে মুকাম্মেল হয়ে হঠাৎ করে প্রশ্ন রেখে দিলেন, রাবিয়া বসরি ঈমান নিয়ে মরবে কিনা? যদি আপনি বলতে পারেন আমল নামাটা হাতে নামা মাতে কলমা নিয়ে মরবো কি মরবো না, জান্নাতে আমি যাবো কি যাব না, ইমাম হাসান বসরি এলান দিলেন, রাবিয়া আমি জানলেও সেই কথা তোমাকে বলতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে দেখেন বেলায়েতকে কত গোপন, বেলায়েতটা কত বড় জিনিস। আজকালকার যুগে একটা কেরামত দেখলে আমরা পাগল হয়ে যাই। কেরামত সত্য না ওলি আল্লাহর জন্য, মুজিজা সত্য নবী আল্লাহর জন্য। ওলি আল্লাহদের নির্দিষ্ট তারিখে উরুস হওয়া হলো সবচেয়ে বড় কেরামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসুন জগতের বন্ধুরা, আমার মুদ্রা কথাটা আপনাদের কাছে নিয়ে আসতে লাগলাম। রাবিয়া বসরি যখন একটু দিয়ে রাখলেন, রাবিয়া মানা চার, রবিউল মানা রোবা মানা চার, আরবা, এখান থেকে রাবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাবিয়া বসরির বাবাকে প্রথম তিনটি মেয়ে দিলেন। কয়টি মেয়ে? আরো জোরে, কয়টি মেয়ে? তো একজন পুরুষ ছেলে দরকার আছে না? রাবিয়া বসরির আব্বা যান মুনিবের দরবারে গরিব মানুষ ছিলেন, অর্থ ইনকাম ডেলি মজদুরি করে খাইতেন। যে সময় নিজের আম্মা যান প্রেগন্যান্সি গর্ভবতী হয়ে গেল, অর্থ স্বার্থের অভাব, ওই মুহূর্তে রাবিয়ার আম্মা যান হযরত রাবিয়া বসরির আব্বাকে, আমার সরদার স্বামী ফল্লার বাড়িতে যান, আমরা পরবর্তীতে উদার দিয়ে দেব, সামান্য চারাক দান চালাবার জন্য তোরা তেলের ব্যবস্থা করেন। বিবির কথা ধরে বললেন, বিবি আমার জীবনে আল্লাহ ছাড়া আমি কারো কাছে হাত পাততে রাজি না। আজকে তুমি অসুস্থ, কার কাছে যাব, শিখ দেব, চুরি করবো, পারবো না। আচ্ছা তোমার কথাটা রক্ষা করতে গেলাম। যেই বাড়িতে গেলেন অনেক দরজা ঠুকাইলেন, কেউ এক ফোঁটা তেল দিলেন তো দিলেন না, আওয়াজও করলেন না, জেনে শুনে উত্তর দেবে না। গরিব বলে, গরিবের কোনো দাম ধনীদের কাছে নাই, ঠিক কিনা? রাবিয়া বসরির আম্মা জানের কাছে রাবিয়া বসরির আব্বা জান আসলেন, বিবি গো অনেক চেষ্টা করলাম, দরজা খুলে নাই। গরিব বলে নিশ্চয় আমরা দিতে পারবো না উধার, এই কারণে আমাদের কোন তেলটুকু দেয় নাই। দুই চোখের পানি ছেড়ে কান্নারত হয়ে গেলেন। রাত গভীরতার মধ্যে চেরাগদারি লাগবে,
মেয়ে জন্ম নেবে, বেতারম্ভ হয়ে উঠল। এশারের নামাজের পর রাবিয়া বছরীর আব্বাজান তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে একটু একটু আলাপালা ঘুমের মধ্যে আচ্ছন্ন হলো। দেখা যেতে লাগলো আমার রহমতুল লিল আলামিন জিন্দা মুস্তাফা বসরা শহরের মধ্যে রাবিয়া বছরীর বাবার মাথার উপর হাত বুলাইতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই রাবিয়ার বাবা তোমার পেট থেকে, তোমার উদর থেকে যে সন্তান মেয়ে হিসাবে আসতে লাগলো তার নাম হবে রাবিয়া, চতুর্থ কন্যা। আমি রাসূল তোমার ঘরে মদিনার রওজা ছেড়ে বসরা শহরে এসেছি, কাঁদতে লাগলে কেন? আল্লাহ এবং রাসূল যদি তোমার বন্ধু হয়ে যায়, মানুষের সাহায্য দিবি, তুমি করবে কি? যাও যাও, তুমি ঘরে চলে যাও, তোমার বিবির পাশে যাও, তোমার ঘর আলো করে 14 তারিখের চাঁদের মতন ফুটফুট আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা রাবিয়া বছরীর আম্মা জানকে এলান দিলেন, এই রাবিয়ার বাবা, আমার রাবিয়ার জন্য দুনিয়ার অনেক পুরুষের কাটটা করলো, আমার রাবিয়ার ইজ্জতের সমান হবে না। যে রাবিয়ার জন্য কাবা পর্যন্ত নিজের স্থান ছেড়ে রাবিয়াকে মেহমান বানাইতে আদর করে নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার প্রিয় মাহবুব শুভ সংবাদ দিয়ে দিলেন, আজ থেকে তোমার তকদির ফলে গেল রাবিয়া জন্ম দেওয়ার কারণে। কারণ আমি রাসূল বিশ্বের কোন পুরুষ ছেলের মার বাবার জন্য জান্নাতের জমিনদারি নিয়ে নাই, একজন মেয়ের মার বাবার জন্য আমি রহমতুল লিল আলামিন জান্নাতের জমিনদারি নিলাম। ওমাকরা পরে করি সুবহানাল্লাহ পরে করি। মরত হওয়ার বাবু ইন্দে বাহাদুরি ঠিক না জানতে মেই ভয় জন্মদন কই মেই ভর বাবুরি বাহাদুরি করে তাইবেন জানতে মেই ভয় নয় কিতে পাফর মর্যাদা জিন্দেগিতে খুশি না হবে, ঠিক না বেটি? আর কেন পরে করি হবে এটা বহুত মরত হওয়ার বাপ নাই, মা বহুত মনে মনে খুশি আত্ম মরত হওয়ার মূল্য করতে পারিবেন মেই ভয় হইলে দাও জিন্দে দেখতে খেয়াল করি সবই দুনিয়ার হলো মরত হওয়া একবার দুইবার তিনবার মেই ভয় 24 ঘন্টায় 24 বার আর বাপ হবে আর বাপের রাস্তা করছি না আর বাপা হারা হাই না আর বাপের সর কে নেই আর বাপের ডায়াবেটিস কে নেই আর বাপ ক্যাঙ্গুরি আনা চলা করে, ঠিক না বেটি? আর কেন বড় করি হন মেই ফোন লাভ না মোর ফোন লাভ আর কেন বড় করি হন না আর নবিয়ত আল্লাহ মেই ফোরি আরা পারে জিঙ্গি মেই ফোরি সিলহাইয়ে বড় জিঙ্গি আর নবিয় কত হরমর ফোয়ারা বললাই আজ জান্নাতের গ্যারান্টি নদী যেই মেই ফোর বাপ বাপ নিজুর মেই ভরে জাত হাই স্কুল সাবালে গবু জাত বিশ্ববিদ্যালয় যাবু কলেজ উড়িবু ইউনিভার্সিটি যাবু দুবছর লাগাই রাখবু বয়ফ্রেন্ড আর মেই ভালো বাসি আছে কি না, ঠিক না? আর মরত ফলে গার্লফ্রেন্ড তুন বাসি আছে কি না, ঠিক না বেটি? মক্কা বড় বড় যেই মেই ভোয়া নিজুর মা বাবা শক্তি জেনার বাজার উত্তর বাসায় রাখি আপন স্বামীরা তো তুই দেখছি আর মুস্তাফায় হতে ওই মেই ভাইবের মায়ের বাবা নাই জান্নাত জামিনদার আয় মুস্তাফা রে রাবিয়া বসরি সুবহানাল্লাহ। জিবে এই পৃথিবীর জগত রাবিয়া বসরিবের হদুকুর শিষ্য আছিল না আছিল শীতকালীন মাঘ মাস আমার রাবিয়া একটা সালানি বেলাই তো রাবিয়া বছরিতে মুসাল্লাতে আমা শালিয়ান হইলেন সুবহানাল্লাহ শালিয়ান হইলেন হয়তো মানে শাল হইলেন মানে সাইনিয়া রাবিয়া বছরি মুসাল্লাতে হইলেন মানে তো আমা তোর থেকে লাল ফসল না হারা ফসল না গোলাপি ফসল না সবুজ ফসল তো আমার ঠেগুনি খেলে সুবহানাল্লাহ। আজ আই সাল ন করি মার্কেটে তো সালাম দিছো তা আল্লাহ সালিয়ে লাল না রঙিন ইয়েন হারা না গোরা
এদিকের প্রশ্ন সম্মুখীন আয় কদিরিয়াতে আর হত প্রশ্ন সম্মুখীন মওলারে সাত লোকিনি আর কিনতে বলো এর মধ্যে তুই মনে মনে রাখতে রাখতে আজান নাম কুরবান করি বলো ইবার নাম রাবিয়া সুবহানাল্লাহ হবে আর কেন বড় করে হল ইবা হাসান বসরি এতিকিন বিদ্যার অধিকারী ফসল আর রাবিয়া সিনাজিয়ে সুবহানাল্লাহ রাবিয়া আলী ওয়াজ গুজুম আনরে ওয়াজ করতেন না হুজুর আর দুগুণ হাজার হাজার মানুষ রাওয়ায়াতুল লেখেন দেন 10,000 মানুষ একখান দিন 10,000 মানুষ একখান দিন হুজুর অনুবাদ না করিবেন হতে না হতে ওয়াজ কিন্তু মনে হইলে আর রাবিয়ারে লইল ওমা কিয়া হতে ওয়া আতির খোরাক আর সরর খোরাক এক বরাবর না নমাতে আতির খোরাক আর সরর খোরাক এক বরাবর না তোমরা বুঝি পেলে কে বুঝছে রে দাড়ি পাওনা চুল পাওনা বোধ কেন বুঝতে না ওই হিরোজুরিবে কি হইলি ইমাম হাসান বসরি সারা বিশ্বের ভিতরে চলে যান আর রাবিয়া ইমাম আতি আয় ইমাম হাসান বসরির কথা বুঝি বললাই রাবিয়ার মতো প্রেরিও কোনাই হওয়া লাগিব এতক্ষণ পর্যন্ত ওয়াজ করিয়া দিয়াই পৃথিবীর জগতের ভিতর মার মতন মা বাপর মতন বাপলে সুসন্তান জন্ম দিতে হয় সুবহানাল্লাহ নবীর দরজা বন্ধ অলির দরজা বড় করে অলির দরজা কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ আমিরানো আইবো নবী আর আইবো না তো অলি আল্লাহ জন্ম দিতে আল্লাহ ব্যস্ত না জান্নাত তোমার কেন বড় করে হল না তো অলি জন্ম দিবেন শর্ত আছে না বললে এক নম্বর শর্ত কি মিছা কথা মিছা কথা এক কমারে সারি দাম করিব ঠিক না বেঠিক তা আরা মিছা কথা না হলে কি মরজিম না ওজনত সম্বন্ধে কি মরজিম না সঠামি না করলে কি মরজিম না আল্লাহ হেদায়েত করো তাহলে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত আরাম হাইতার ন আরাম হাইব এর রাবিয়া বসরি হাতুন জমর সুবহানাল্লাহ মার মতন মাওরি বাফর মতন বাফরি ইবের বাফর ফেরতুন মার ফেরতুন গৌসুল আজম জন্মই খাজা গরিবের আমার জন্মই ইমামে হাসান বসরি জন্মই রাবিয়া বসরি জন্মই মার মতন মা বাবার মতন বাপ্পা গিরি বললেই হলো সুবহানাল্লাহ ঠিক না বেটি আর মা বাবা দুই নম্বরই বেঁধে আর আছে এই দুরবস্থা ঠিক না আর হুয়া কাটা হয় আর হুয়া কা সোর আর হুয়া কা ফান্ডা আর হুয়া কা গুন্ডা আর হুয়া কা প্রতিবন্ধী আর হুয়া কা দরবারি ইন কাকের মুরুদ আনা বাবা দোষী বলা করে ইসলাম চর্চা করুন বই জীবনত টেরাও তুল জীবনত প্রতিবন্ধী তুল জীবনত মধুষ তুল সোটা হাত ফান্ডা গুন্ড তুল যদি মার মতন মা হয় বাবার মতন বাপ পাওয়া যায় ঠিক না বেটি আর কেন বড় করে হল না এতাল্লাই আজকে মিলাদুন নবীর ভিতর হাসান বসরি রাবিয়া বসরি কোড়া পেমা সাগর সংক্ষিপ্ত পরিসরত আনিলাম দে যেগুনে জিন্দগি স্বাধীন হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি করিবেন লাগে পৃথিবীর জগতের ভিতর মেই হইল ইবে এমন মেই হয় জিবেল লাই রাবিয়া বসরি আনিবেন লাই ইমাম হাসান বসরি যাইরা গাজিম দেহতে কাবা শরীফ নাই ইমাম হাসান বসরি হত আল্লাহ তোর কাবা হলে হত আর কাবা তোমার শিষ্য রাবিয়া বসরি আনিবেন লাগি ইয়া আল্লাহ আই ইমাম হাসান বসরি আই মরতফা আল্লাহ মকাম নয় আর রাবিয়ার কিলে মকাম হত রাবিয়াতে মুসাল্লাহ তুই তোরে মুসাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ
আল্লাহু আকবার। এত নাই বংশ যদি শুভ হয়, বিস্তার যদি ঠিক করিতে আল্লাহ ইবারে কামিয়াবের সন্তান দান করে, ইবার কারণে মুস্তফারও ভাগ হয়। বলবেন না সুবহানাল্লাহ। ইয়া নবীরে কি তয়রি দেনা নবী আইদরনি রে কারণ বড় করে হল क्या রাবিয়ার মত রূপ মেইব বাবুন তো মারা মরে ফেরার মধ্যে আসে দে আর নবী হতে এরকম মেইব জীবের কারণে আর মনে খুশি আই মুস্তফা খুশি জাজিয়াত ধরতা দিদি ওর ভিতর রাবিয়ার কারণে আজিয়াতুল ব্যাগ রিজিক আর মনে তোর গরো দাঁড়িয়ে শুভ সংবাদ দিতে হলে আর নবী হন না বলে দিয়ে আর নবী আজিয়া নবীর কি মিলাদুন নবী হন না নবীর কি মিলাদুন নবী আর নবী রাসা সিদে গিলে बनके खैरुल बरा बनके खैरुल बरा आगे मुस्तफा बनके खैरुल बरा बनके खैरुल बरा आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा बनके खैरुल वरा ऊंचा आवाज में बोलना सुभान अल्लाह ও জগৎবাসীরা রহমতুল লিল আলামিন নবী একদিকে রহমত আরেকদিকে জান্নাত মওলা কোন দিকে যাব আমার মুনির মওলা এলান দিলেন মুস্তাফার গোলামি করে কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবীর পাগল যারা তোদের কোনো চিন্তা নাই আহলে সুন্নাতুল জামাতের ইমাম হযরত শাহ আহমদ রেজা খান চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন দিয়ে দিলেন মিলাদুন নবী তো সাধারণ জিনিস না এই মিলাদুন নবী করাই মিলাদুন নবীতে আনাই যারা করলি যারা আসলি তোদের জন্য জান্নাত আমার মুনির মওলা তৈরি করে দিল সুবহানাল্লাহ। এখন বন্ধুরা বাবারা আপনি বলবেন যে হুজুর এত ইজি, আমি বললাম মিলাদুন নবী ওয়ালাদের জন্য ইজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একবার বলেন দেখি এই মাহফিল আগামী বছর আরো সুন্দর আরো সফল হোক আমরা চাই কিনা? কারা কারা একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর।